ফুলের তোড়াটার দাম কত? 100 টাকা। 100 টাকা? 70 টাকায় দেবেন? না, সম্ভব না। এক্সকিউজ মি, ওটা আমাকে দিন। কি আশ্চর্য, আমি দাম দর করছি আর আপনি মাঝখান থেকে তোড়াটা কিনে নিলেন। এটা কিরকম ভদ্রতা? এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে নিন না। ফুল তো কেনা হয়েছে, এবার মাছের বাজারে গিয়ে টাকার গরম দেখান। অভদ্র কোথাকার। শুনুন, আপনি কিন্তু আমাকে গাল দিলেন। এটা কোন ধরনের ভদ্রতা? কি খাবি তোরা? তুই অর্ডার দে। 3টা স্যান্ডি। আরে স্যার, আপনি কি খাবেন? যেটা সব সময় নেই। স্যার। থ্যাংক ইউ। কি ব্যাপার, আমরা আগে অর্ডার দিলাম, আমাদেরকে না দিয়ে আপনি? আপা, স্যার আমাদের রেগুলার কাস্টমার, আর আপনারা আজই প্রথম এলেন। আর আসবেন কিনা কে জানে। ও, আপনি সে রেগুলার কাস্টমার? মনে হচ্ছে সারা ঢাকা শহরটাই কিনে রেখেছেন। এখন দোকানের সব আইসক্রিম আপনি একা গিলে খান। আপা, আপনাদের আইসক্রিম। ওনাকেই খাওয়ান। আরে শুনুন, আমি কিন্তু কিছুই করিনি। আপনি অযথা রাগ করছেন। এ ধরনের কথা বলা আপনারও উচিত হয়নি। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। এভাবে চলে গেলে মনে করব আমার উপর আপনার রাগ কমেনি। আমার লাগে আপনার কি আসে যায়? পথ ছাড়ুন, আর কোনোদিন যেন আপনার সাথে কোথাও দেখা না হয়। সেটা একমাত্র সময় বলে দেবে। ছোট সাহেব, টাকা দাও। মধু ভাই, তুমি শুধু টাকা টাকা করো কেন? এত টাকা টাকা করলাম কই? মানুষের কত রকমের নেশা থাকে। কেউ ইয়াওয়া খায়, কেউ দুধ চিনি বেশি চা খায়। আমার তো একটাই নেশা, সিনেমা দেখা। সেদিন না তোমাকে সিনেমা দেখার টাকা দিলাম। এইটা তো গত সপ্তাহ। এই শুক্রবার থেকে সালমান শাহ শাবনূরের নতুন ছবি তোমাকে চাই লাগছে, দেখতে হবো না? আরে এইটা কি দিলা? আরে টিকিট ব্ল্যাক হইতাছে 100 টাকা কইরা। রিক্সা ভাড়া আর ফান্তার দাম দিব কেনা? ছবির নামটা কি বললে? তোমাকে চাই। তোমাকে চাই? তোমাকে চাই। ছবির হিস্টোরি নাকি খুব ফাইন। সালমান শাহ শাবনূর খালি তোমাকে চাই করে। টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চায় না। আচ্ছা, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? তুমি তো কই ভাই, তোমার তো টাকা পয়সার অভাব নাই। আচ্ছা মধু ভাই, আমি যদি কোনোদিন মন থেকে কিছু চাই তাহলে কি পাবো? চাওয়ার মতো চাইলে কেন পাইবা না? তবে পাইতে গেলে দিতে হয়, কথাটা মনে রেখো। চাওয়ার মতো চাইলে কেন পাইবা না, তবে পাইতে গেলে দিতে হয়, কথাটা মনে রেখো। বাড়ি পর্যন্ত এসেছেন? এখানেও দেখছি আপনি। তাহলে কি বাসা নাম্বার ভুল করিনি তো? না ম্যাডাম, বাসা নাম্বার তো ঠিকই আছে। দাঁড়ান, ফাজলামি রাখুন। আপনি কেন আমার বাসা পর্যন্ত ধাওয়া করেছেন? মানে বাসা বলুন বলুন, নইলে আমি লোকজন ডাকবো। বদনা, বাইরের লোকজন ডাকার আগে ভেতরের লোকজন ডাকুন। আপনি তো আচ্ছা বেয়াদব। জি, আপনারই বা কেমন আদব? কি চান আপনি? কাকে চান? এই কথাটাই
প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি রহমান স্যারের কাছে পড়তে এসেছি। এই কথাটা আপনারও প্রথম বলা উচিত ছিল যে আমি রহমান স্যারের কাছে পড়তে এসেছি। সে কথা বলার সুযোগ দিলেন কোথায়? আসুন। এখনো দেখছি আপনার রাগ পড়েনি। আমার লাগে আপনার কি আসে যায়? না না, কিছু আসে যায় না। বাবা, বাবা, হ্যাঁ তোমার কোন এক ছাত্র এসেছে। এই যে জি। এখানে বসুন। ঠিক আছে, ঠিক আছে। মেয়ে তো না, যে না অ্যাটম বোম। আসসালামু আলাইকুম। ও তুমি থাক বাবা, থাক থাক থাক, বসো বসো। জি। আমাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দে মা। বসো 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 বসো। এবার বলো, আচ্ছা কোন কোন সাবজেক্ট তোমার বুঝতে অসুবিধা হয় তার একটা লিস্ট করে দাও দেখি। স্যার, তোমাদের চা। আমার মেয়ে নদী। আপনি হাসছেন যে? না মানে আমার নাম সাগর কি না, তাই। হ্যাঁ? নদী আর সাগর, জি জি। এটা হাসি কি হলো? হাসি থামিয়ে মনোযোগ দিয়ে পাঠ্য পড়াও। মাহারা মেয়ে তো, আমার আদর পেয়ে একটু জেদি হয়ে। জি জি জি। আপনি এ সময়? বাবা তো বাসায় নেই। স্যার না থাকাতে ভালোই হয়েছে। আমি এসেছিলাম আপনার কাছে। কারণটা জানতে পারি কি? আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমার কাছে দুর্ঘটনা মতো মনে হচ্ছে। বারবার কেন যে এমন হচ্ছে তা আমি নিজেও বুঝতে পারছি না। বোধহয় আমাদের রাশিতে লেখা ছিল। কি জানি, আমি কিন্তু ভীষণ অস্বস্তি বোধ করছি। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন, এসব আমার ইচ্ছাকৃত নয়। কে আপনাকে সাফাই গাইতে বলেছে? আপনি দেখছি এখনো রেগে আছেন। দেখুন, আপনি যদি সবকিছু সহজভাবে মেনে না নেন তাহলে আমার আর স্যারের কাছে পড়তে আসা হবে না। কেন? আমার সহজ হওয়ার সাথে আপনার পড়াশোনার কি সম্পর্ক? আমি ঠিক স্বাভাবিক হতে পারছি না। পদে পদে বিব্রত বোধ করছি। প্লিজ, আপনি একটু সহজ হন। আমাকে আর ভুল বুঝবেন না। আমি কিন্তু বাজে ছেলে নই। কে বলেছে আপনি বাজে? আপনি সত্যি খুব ভালো ছেলে, যাকে বলে গুড বয়। আমি আর আপনার অস্বস্তির কারণ হব না। এবার হলো তো? আপনি আমাকে বাঁচালেন। স্যারের কাছে পড়তে আসা বাদ দিলে মার কাছে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। আর আমি মিথ্যা কথা বলতে পারি না। এখন তো আমাদের ভাব হয়ে গেল। তাই লক্ষ্মী ছেলের মতো স্যারের কাছে পড়তে আসবেন। পড়াশোনায় ফাঁকি দেবেন না কিন্তু, কেমন? আসি। এতক্ষণ তোমাকে যা বোঝালাম তা হলো লাভ লোকসানের খতিয়ান। এবার শেষ অংশটুকু তুমি নিজে মেলাও। মেলাও। কিরে মা, চা দিলি না আমাদের? বুয়া, চুলো থেকে কেটলি নামাও। বাবা, গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরতে একটু রাত হতে পারে। সব বান্ধবীরা একত্রে হবো তো? ডালিয়াকে বলিস তোকে গাড়ি দিয়ে পৌঁছে দিতে। আচ্ছা। কই দেখি
কেন? হ্যাঁ? না স্যার, শেষের লেখাটা ঠিক হয়নি। হ্যাঁ, নাকে নাক ফুল, কানে দুল, চোখ দুটো টানা টানা, কি দারুণ দেখতে। কি পানি স্যার। আরো পানি খাবে? জি। খাও। কিছুই গুছিয়ে লিখতে পারোনি। জি। তোর মনোযোগ কোথায় ছিল? হ্যাঁ, মনোযোগ তো ঠিকই ছিল, তবু লেখাটা এমন হলো কেন? খাও খাও, পানি খাও। থ্যাংক ইউ। আরো খাও। স্যার, স্যার, স্যার। কেউ বাসায় নাই। কেউ নেই? জি না, কেউ নাই। ও, স্যার বাসায় নেই। স্যার বাসায় নেই। বাবা এক্ষুনি এসে পড়বেন, আপনি আসুন। তা ছাত্র দেখছি আজ একটু আগেই পড়তে এসেছে। পড়াশোনায় এত মনোযোগ। হ্যাঁ, আসলে সেদিনকার নোটটা খুব কঠিন ছিল, বুঝে উঠতে পারিনি। আচ্ছা, তা আপনি যে নোটটা নিজে লিখে স্যারের মেয়েকে দিয়েছিলেন, সেটা কি আপনার স্যারকে দেখাবো? জি, ওই নোটটা? জি, এই নোটটা। প্লিজ ওটা বের করবেন না, ওটা যেখানে আছে সেখানেই রেখে দিন। ঠিক আছে, আপনি যখন বললেন রেখে দিলাম। থ্যাংক ইউ। তা পড়ুয়া ছাত্রের এত সাহস কোত্থেকে এলো? ওই দুটো টানা টানা চোখের দিকে তাকিয়ে। চোখের ভাষা বুঝেন? চোখ যে মনের আয়না, সে আয়নায় আমি এক মধুর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলবো না, বললে যদি মিথ্যে হয়ে যায়। স্বপ্ন আমার মনেই থাক। আমিও যে এক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলবো না, বললে যদি মিথ্যে হয়ে যায়। স্বপ্ন আমার মনেই থাক। মানবী, আরে সাগর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এসছো? এই তো এক্ষুনি এলাম। ও, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসি। হ্যাঁ, বসো। জি। শোনো
উঠে এসো। উঠে এসো। কোথায়? বলছি পরে, আগে উঠে এসো। দেরি করলে লোকে ভাববে আমি তোমাকে হাইজ্যাক করছি। এসো। হাই। এই তোমার কেমন পাগলামি? আমাকে পাগল তো তুমি করেছো। শোনো, আমাকে কলেজে নামিয়ে দিয়ে তুমি ভার্সিটিতে যাও। আজ কলেজ ভার্সিটি সব বন্ধ, খোলা আছে শুধু প্রেমের পাঠশালা, বুঝলে? সেখানে হবেটা কি? প্রেম চর্চা হবে। আচ্ছা, দেখা যাবে। কি অবাক কাণ্ড, তাই না? আমরা কখন যে আপনি থেকে তুমিতে এসে গেছি তা আমরা নিজেরাও জানি না। আচ্ছা, এটা কি করে হলো? প্রেমের জাদু মন্ত্রে। ছু মন্ত্রে ছু। 5 টাকার চীনাবাদাম কিনে আনা হোক, সঙ্গে লবণ আনতে যেন ভুল না হয়। তাড়াতাড়ি আসা চাই, দেরি হলে কান মলে দেব। জলদি 5 টাকা লবণ। না, বাদাম দাও, বাদাম। মাপতে হবে না, এমনিতে এমনিতে। আরে বেটা দে, ছাড় লবণ। হ্যাঁ হ্যাঁ, লবণ দে 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 দে। ও বাবারি। এই নাও বাদাম। মালেকায় আজম, এই নিন বাদাম আর লবণ। পাশে বসা হোক। এত টাকাছে নয়, বাদামের খোসা ছাড়িয়ে দেওয়া হোক। মহারানী ভিক্টোরিয়া, এই নিন। বাদাম খাবে? বাদাম? এখন একটু চায়ের ব্যবস্থা করা হোক। ধুত্তরি, প্রেমের নিকুচি করেছে। তুমি চাইলেই হলো? এটা পার্কের নির্জন এলাকা, চাও না পাবো কোথায়? খামোশ বেয়াদব, কথা না বলে হুকুম তামিল করা হোক। তোমার হুকুম শুনে মনে হচ্ছে আমি তোমার কেনা গোলাম। ছি, ও কথা বলতে নেই। তুমি তো আমার মনের মানুষ। প্রেমের বাজারে হৃদয়ের দোকান থেকে আমি তোমাকে কিনেছি। কি দামে কিনলে? প্রাণের দাম। মা, বাবা, তোমরা দুজনে বাসায় আছো দেখছি। আমি যে স্যারের কাছে পড়ি, এ হচ্ছে তার মেয়ে নদী। থাক থাক থাক। আমি ভেবেই পাচ্ছি না তোমাদের দুজনের চেনা জানা হলো কি করে। আরে তো অবাক হওয়ার কি আছে? সাগর তোদের ওখানেই পড়তে যায়। তা তোমরা কোথাও বেড়াতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ বাবা, জানো মা, নদী আমাদের বাড়িতে আসতেই চাচ্ছিল না। আজ আমি ওকে জোর করে নিয়ে এলাম। বেশ করেছো। তোমার বাবাকে আমার সালাম বলো, আর বলো তিনি যেন এসে আমার সঙ্গে দেখা করেন। কাল ছুটির দিন, আমি সারাক্ষণ বাড়িতে থাকবো। আর হ্যাঁ, নদীকে না খেয়ে যেতে দেবে না, নিজে গাড়ি করে পৌঁছে দেবে। মধুকে সঙ্গে নিয়েও বাসাটা চিনে আসবে। আমরা একটু উপরে যাচ্ছি। হ্যাঁ, যাও মা। তাহলে এই সেই মেয়ে, দেখে শুনে ভালোই মাস্টার জোগাড় করেছিলে, একেবারে খাল কেটে কুমির এনেছো। ওগো, এখন কি হবে? আমার মাথায় তো কিছুই আসছে না। উফ, কি ভয়টাই না তুমি পেয়েছিলে। এখন দেখলে তো আমার বাবা মা তোমাকে কত সহজভাবে মেনে নিয়েছেন। ওনারা সত্যি খুব ভালো। প্লিজ নদী, কাল স্যারকে অবশ্যই আমার বাবার কাছে পাঠিও। আরে হঠাৎ একদিন ভারত প্রেম কথা। প্রেম? বউ, কি এত মনোযোগ দিয়ে দেখছো? বিদ্যাসাগরের এই বুঝি পড়াশোনা? কেন? বহুত। ও মধু ভাই, নদী মাই ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। খাও আর পাম্পটি দিতে হবো না। এখন কও ইনি কেটা? উনি মানে তিনি মানে সে বুঝছি বুঝছি। এখন
টাকা দাও। টাকা? তুই বা পানি খাওনি? মধু ভাই, এই নাও। মাত্র 200? একটু কম হয়ে গেল না? এখন যাও, বাবা মাকে ম্যানেজ করো, সিনেমার টাকা পরে দেবো। সত্যি দিবা? রাইতে আসো, দিব। তাহলে এইটা ধরো, আমি ম্যানেজ করতেছি। কিছু না। খাও খাও খাবে না? আমি খাই। বাবা, তো ফিরতে এত দেরি হলো যে? আজ আমি একটু সাগরদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তুই কেন ওদের বাসায় গিয়েছিলি? তাতে হয়েছেটা কি, সাগর তো আমাদের বাসায় আসে। তাছাড়া আমাকে এত করে অনুরোধ করলো যে না করতে পারলাম না। সাগর আমাদের বাড়িতে পড়তে আসে, তার অর্থ এই নয় যে তুই তার সাথে বেড়াবি, তাদের বাসায় যাবি। আমাকে না বলে ওদের বাসায় যাওয়া তো ঠিক হয়নি। আমি তো কোনো অপরাধ করিনি বাবা। তুই বড় হয়েছিস, বুদ্ধি বিবেচনায় ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোর হয়েছে। এমন কিছু করিস না মা, যে আমার সম্মানে আঘাত করবে। বাবা, তুমি বিষয়টি অন্যভাবে দেখছো। সাগর যেমন ভালো ছেলে, তার চেয়ে ওর বাবা মা আরো ভালো। আমাকে অনেক আদর করেছে। তো শিক্ষকের সংস্পর্শে এসে সাগর পড়াশোনায় ভীষণ মনোযোগী হয়েছে। সাগরের বাবা তোমার সঙ্গে পরিচিত হতে চায়, বারবার করে যেতে বলেছে। গেলে তিনি খুব খুশি হবেন। যাবো। ও বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন বাবা? কি হয়েছে তোমার? শরীর খারাপ করেনি তো? আমাকে স্পর্শ করবি না। কেন বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায় তুই করিসনি, অন্যায় করেছি আমি। আমার স্নেহ মমতার সুযোগ নিয়ে তুই সীমা ছাড়িয়ে যাবি, এ আমি ভাবতেই পারিনি। হয়েছে কি বলবে তো? তোরই কারণে সাগরের বাবা আমাকে অপমান করতে সাহস পেয়েছে। আমি নাকি তোকে সাগরের পেছনে লেলিয়ে দিয়েছি, আমি নাকি মেয়েদের ব্যবসা শুরু করেছি। কি এমন জঘন্য কথা তিনি বলতে পারলেন? এর জন্য দায়ী তুই। সাগরের সাথে মেলামেশা করার আগে একবারও আমার মান সম্মানের কথা ভেবে দেখলি না। এই জন্যই কি তোকে পিতার স্নেহ, মায়ের মমতা আর বন্ধুর আন্তরিকতা দিয়ে মানুষ করেছিলাম। সাগরকে ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তাহলে আমি অপরাধী। এর জন্য যে শাস্তি তুমি আমাকে দেবে, তা আমি মাথা পেতে নেব। তোকে আমি কি শাস্তি দেব? নদী আর সাগরকে এক পাল্লায় ওজন করা যায় না। আবেগের বশে মাটিতে দাঁড়িয়ে পাহাড়ের চূড়া স্পর্শ করার যে স্বপ্ন তুই দেখেছিস, তা কোনোদিনই সফল হবে না। বাকি জীবন সেই ভুলের মাসুল তোকে দিতে হবে। ব্যর্থতায়, হতাশায় তুই নিঃশেষ হয়ে যাবি। একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আর পাপ হয়ে আমাকে তা দেখতে হবে। হিসাব নিকাশ করে ভালোবাসা হয় না। সাগর আমাকে ঠকাতে পারে না। এ তোর কল্পনা বিলাস। যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে শেখেনি, যে নিজের সবকিছুর জন্য বড়লোক বাবার উপর নির্ভরশীল, সেই ছেলে বাবার মতের বিরুদ্ধে তোর আবেগের মূল্য দেবে কিভাবে? তোমার এই প্রশ্নের জবাব আমার জানা নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভালোবাসার জন্য সাগর সব কিছু করবে। কোন ভরসায় তুই সাগরের কাছ থেকে এত কিছু আশা করিস? আশার আরেক নাম যে ভালোবাসা। তুই কোনো কিছু বুঝবি না বলে যদি পণ করে থাকিস, তাহলে আমি আর তোকে কি বলবো? তুমি আমাকে কি
আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা, গলা টিপে মেরে ফেলো। বাবা, মা, মা। বেগম সাহেব আর রিনা খালার বাসায় গেছে, তুমি আছিলা কই? লাইব্রেরিতে গিয়েছিলাম। কেন? এইদিকে কত কিছু হয়ে গেছে তুমি জানো? কি হয়েছে? আজকাল মেয়ে দিয়ে বড় লোকের ছেলে বাগানো একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বাবা, 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 তুমি স্যারকে কি বলেছো? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ দিতে হবে, কারণ অহেতুক তুমি স্যারকে অপমান করেছো। নদীকে আমি ভালোবাসি, এটা আমার নিজস্ব ব্যাপার, এতে স্যারের কোনো হাত নেই। চমৎকার, তোমার দেখছি যথেষ্ট উন্নতি হয়েছে। নিজের বাবার সামনে দাঁড়িয়ে প্রেম চর্চা করতে একটু বাড়ছে না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি ইজ্জত আলী সাহেবকে কথা দিয়েছি, তার মেয়ে পিঙ্কির সাথেই তোমার বিয়ে হবে। তা হয় না বাবা, আমার জীবন নিয়ে ব্যবসা করার কোনো অধিকার তোমার নেই। আমি বড় হয়েছি, আমার নিজের একটা ইচ্ছা অনিচ্ছা আছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার সিদ্ধান্ত তোমাকে মেনে চলতে হবে, এটা আমার আদেশ। আই এম সরি বাবা, আমি তোমার সন্তান ঠিকই, কিন্তু কেনা গোলাম নই যে তোমার অন্যায় আদেশও আমাকে মেনে নিতে হবে। মুখ সামলে কথা বলো। ছোটবেলা থেকে অর্থ আর প্রাচুর্যে তোমাকে মানুষ করেছি, কি দেয়নি তোমাকে? চাওয়ার আগে সবকিছু পেয়েছো, তাই বলে তুমি যখন যা চাইবে তাই তোমাকে দিতে হবে। তুমি আমাকে যা কিছুই দিয়েছো তা টাকার বিনিময়ে দোকান থেকে কিনতে পাওয়া যায়। বাবা, বলতে পারো তুমি আমাকে মন থেকে কখন কি দিয়েছো? আমি তোমার আদর, স্নেহ, ভালোবাসা বলতে কিছুই পাইনি। ব্যবসা, বাণিজ্য, পার্টি, মিটিং নিয়ে তুমি সারাক্ষণ মেতে থাকো, আমার দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত তোমার নেই। আজ আজ আমি যখন আমার মনে মানুষটিকে খুঁজে পেয়েছি, তখন তুমি তা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। সাগর, পিতার সাথে কথা বলতে সন্তানকে আদব কায়দা জানতে হয়, তুমি সেটা ভুলে গেছো। ভালোবাসার কথা উচ্চারণ করা তো অপরাধ নয় বাবা, আর আশার আরেক নামই যে ভালোবাসা। ভালোবাসার ফাঁকা বুলি দিয়ে আর যাই হোক জীবন চলে না। ভালোবাসার মাঝেই আমি জীবনের মানে খুঁজে পেয়েছি। তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি প্রলাপ বকছো। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। বাবা মা কোনোদিনই ছেলের অমঙ্গল চায় না, এটা অন্তত বোঝার চেষ্টা কর। আমার মঙ্গলই যদি তোমরা চাও, তাহলে আমি যা চাইছি তা তোমরা মেনে নিচ্ছ না কেন? তুই ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বোঝার বয়স তোর হয়নি। নদীর ব্যাপারটা মন থেকে মুছে ফেল। তা আমি কিছুতেই পারবো না। এটা জিদের কথা নয়। মা হয়ে যদি ছেলের মনের কথা বুঝতে না পারো, তাহলে মায়ের দাবি নিয়ে কোনোদিন কিছু বলতে এসো না। তোরা বাপ ছেলেতে মিলে যদি জেদাজেদি করিস, তাহলে আমি কোথায় যাই? আমার হয়েছে যত জ্বালা। ছোটবেলা থেকে অর্থ আর প্রাচুর্যে তোমাকে মানুষ করেছি, কি দেয়নি তোমাকে? চাওয়ার আগে সবকিছু পেয়েছো, তাই বলে তুমি যখন যা চাইবে তাই তোমাকে দিতে হবে। বাবা সাগর, তুই আমার সমস্ত জীবন জুড়ে রয়েছিস। তুই আমার সব। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন।
অনেক স্বাদ। মা, আমি তোমার সব স্বাদ পূর্ণ করব। তোমার স্বপ্ন একদিন সফল হবেই। তোমার কোনো যুক্তি তর্ক মানি না। আমি তোমার সঙ্গে যাবই। এই অসম্ভব। কেন অসম্ভব? ভালোবাসার মূল্য দিতে তুমি যদি গাড়ি বাড়ি ধন দৌলত বাবা মাকে ছেড়ে রাস্তায় নামতে পারো, তাহলে তাহলে আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? তুমি কি চাও আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকি? তোমার কোনো নিষেধই আমি শুনবো না। আমার সঙ্গে নিয়ে চলো। আমি সত্যি ভাগ্যবান। আমি জানতাম না নদী সাগরকে এত ভালোবাসে। চলো। তোমরা কোথায় যাচ্ছ? বাধা দেবেন না স্যার, আমাদের যেতে দিন। তোমরা যা করছো তা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, কেন আমার জীবনটা দুর্বিষহ করে তুলছো? আসলে তোমরা কি চাও? ভালোবাসার ঘর বাঁধতে চাই। শোনো মাই বয়, ভালোবাসার যেমন দাবি আছে, জীবনেরও তেমনি চাহিদা আছে। সে চাহিদা তুমি পূরণ করবে কি দিয়ে? তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান হতে পারো, কিন্তু তোমার নিজের বলতে তো কিছুই নেই। আয় নেই, রোজগার নেই। তোমরা থাকবে কোথায়, খাবে কি? দরকার হলে ফুটপাতে থাকবো। একটা শুকনো রুটি দুজনে ভাগ করে খাবো। আবেগের রঙিন কাজ বাস্তবের কঠিন আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জীবন তো আবেগ দিয়ে চলে না। বাস্তব বড় নির্মম, বড় নিষ্ঠুর। আমি শিক্ষক হয়ে অনুরোধ করছি সাগর, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যে ঘর আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি, সে ঘরে আমি আর ফিরে যাব না স্যার। আমিও বাবা হয়ে আমার কুমারী মেয়েকে তোমার সাথে এই রাতের অন্ধকারে অনিশ্চয়তার পথে যেতে দিতে পারি না। তাহলে কি আমাদের এই পবিত্র ভালোবাসার কোনো মূল্যই আপনার কাছে নেই? তাহলে কি জীবনের চাহিদার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? তোমরা আমাকে ভুল বুঝো না। সমাজ সংসারকে তো আমি অস্বীকার করতে পারি না। শোনো, যেদিন তুমি একটা মাথা গোঁজার ঠাঁই আর দুজনে ডাল ভাতের একটা নিশ্চিত ব্যবস্থা করতে পারবে, সেদিন আমি নিজে নদীকে তোমার হাতে তুলে দেব। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার সব কথা আমি মেনে নিলাম। আমাকে দোয়া করবেন। চোখের পানিতে না, হাসি মুখে আমাকে বিদায় দাও। আসি, আসি। এই নাও চাবি। আজ থেকে এই গাড়ি তুমি চালাবে। প্রথম কদিন ববি তোমার সঙ্গে হেল্পার হিসেবে থাকবে। ও রাস্তাঘাট ভাড়া সম্বন্ধে তোমাকে ধারণা দিতে পারবে। আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। দোয়া করবেন আমি যেন আপনার বিশ্বাসে মর্যাদা রাখতে পারি। আল্লাহ রে, কয় কি? ওস্তাদ, দোয়া কইরেন যেন সহি সালামতে আমার মূল্যবান জানটা লইয়া ফিরতে পারি। আমি মইলা গেলে আমার ভুল জাতিব হয়ে যাইব গা। বাজে কথা বাদ দিয়ে আল্লাহ নামে রওনা হোক।
সাগর বাবাজির খবর কি? মা পিঙ্কি নাকি ওকে ধরতেই পাচ্ছে না। সাগর দেশের বাড়িতে গেছে। দেশের বাড়িতে কেন? বাবাজি কি ইলেকশনে দাঁড় করাবেন নাকি? খুব খুশির কথা, পাশ করলে তো মন্ত্রী মিনিস্টার হতে পারবে। কি যে বলেন, ওর কি ইলেকশন করার বয়স হয়েছে? গ্রামের আত্মীয় স্বজন সবাই ওকে দেখতে চায়, তাই পাঠিয়ে দিলাম। মরে গেছি। এদিকে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে খোঁজ খবরটা জানিয়ে দিয়েছি। আমার ইচ্ছে আগামী মাসে সোনারগাঁ হোটেলের বলরুম ভাড়া করে পানচিনি ব্যবস্থা করি। সবাইকে দাওয়াত দিয়ে মা পিঙ্কি আর সাগর বাবাজির বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলি। এই নিয়ে আলাপ করার জন্যই আমার আশা। আমার সঙ্গে পরামর্শ না করে আপনার এত কিছু করা ঠিক হয়নি। আরে এ তো পেয়ার মহব্বত নয় যে রেখে ডেকে রাখবো। এ হলো শাদি মোবারক, ঢাক ঢোল পেটাতে বাধা কোথায়? আরে বিয়ের সময় আমি স্টেডিয়াম ভাড়া করে 5,000 লোককে দাওয়াত করব। মানে আমি বলছিলাম, শুভ কাজে দেরি করতে নেই। আপনি ঠিকই বলেছেন। আজ তাহলে আসি। এখন আমি যে কি করি। এই গাড়ি রাখো রাখো রাখো। এই নামেন, আর তুই যা ওই দিকটা নামবো। এই নাও ভাই। থ্যাংক ইউ। মিয়া ভাই কষ্ট হচ্ছে, 200 টাকা নোট। ইসরে কার কথা দিয়ে দিচ্ছিলাম। যায় কথা তাকে দিন যায় কথা তাকে। ওস্তাদ তোমার কপালটা ভালোই, আজ কামাই মন্দ হয় নাই। দে আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে। বড় কি? আরে 100 টাকা দাও। ওনারা হইল গিয়া ফকির বাহিনী। পুলিশের মাইরের ডরে ভাইজানেরা ফকির সাইজা চান্দা তোলে। আল্লাহর নামে দে, জলদি দে। আহা, আমি কাউকে 1 পয়সাও চাঁদা দেব না। মাফ কইরা দেন ফকির বাবা, মিয়া ভাই নতুন আইছে, এইখানকার নিয়ম কানুন জানে না। নিয়ম কানুন শিখাই যাচ্ছি। দিচ্ছি। চান্দা দে, ওস্তাদের নামে দে। চান্দা দে, নইলে পুলিশ আইলো। চান্দা নিবি না? দে চান্দা দে। চান্দা বাবার নামে দে। মার শালাগো, তোর শালাগো। যা তুই। যা আছে দে। শালা কাইলা ভূত। এই যে সামনে। আমরা খাইতে পাই না, তুমি চান্দা তোলো। যার কাছে যা আছে দে, সব দে। এই যে চান্দা নে।
বয়ে দাড়ি লাগায় ফকির সাইজা চান্দা তুলতে আইছ। কি হয়েছে? কিসের পুলিশ? আপনারা আসেন ঠিকই, কিন্তু একটু দেরি করে ফেলেন। আমগো বেবার টাকা পয়সা মাস্তানা লইয়া কাটি মারছে। রাইতে কাউনের পয়সা নাই। 10টা টাকা হইব পুলিশ ভাই। দিনকাল তো ভালো না, তাই টাকা পয়সা সঙ্গে রাখি না। চলে। মিয়া ভাই, পুলিশেও কয় দিনকাল খারাপ। বৈশাখী ঝড় হাওয়ায় আমি যে তোমাকে চাই, শ্রাবণ বারি ধারায় আমি যে তোমাকে চাই, ফাগুনে ফুল মেলায় আমি যে তোমাকে চাই। আমার উপর রাগ করেছিস? তোর মনের অবস্থা আমি বুঝি রে। কেন যেন সাগরের কথা বারবার মনে পড়ছে। ওর জন্য কষ্ট হয়। ওর মতো ভালো ছাত্রের জন্য আমারও ভীষণ মায়া হয়। মানুষ চিরদিনই ভালোবাসার আবেগে অন্ধ। এই আবেগ কখনো মহান কিছু সৃষ্টি করে, আবার কখনো জীবনের সব কিছু ধ্বংস করে দেয়। আমরা কি হেরে যাব বাবা? ওদিকে তাকিয়ে দেখ, ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে পাত্রগুলো কেমন ভরে যাচ্ছে। তোদের কষ্টগুলো একদিন এমনি ভাবে সুখ হয়ে জীবন পাত্র ভরে দেবে। বাবা, মধু, বেগম সাহেবা, বড় লোক সব আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু মন নাই। এতদিন হইল ছোট সাহেব বাড়ি ছাড়ছে, কারো মনে কান্দন আসে না। সাগর, নদী, সাগর, নদী, আমি কাজ পেয়েছি। তোমার জন্য মিষ্টি আর এই মালাটা এনেছি। আমার যে কি খুশি লাগছে। তুমি নিজ হাতে পরিয়ে দাও। আমিও যে তোমার জন্য একটা উপহার রেখেছি। কি? এখন নয়, পরে। সাগর, আমার জন্য না জানি তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। চাঁদ চেহারা তোমার প্রিয়া, আখি দুটি গড়া বিচলি দিয়া, নয়নের এক এক চাহনিতে সাত ঝাঁকে মরে যেতে। অমন করে বললো না।
নদী, বাবা, 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 দেখো সাগর এসেছে। সাগর কাজ পেয়েছে। আমাদের জন্য মিষ্টি আর আমার জন্য মালা এনেছে। স্যার, আমার দেওয়া মালাটা আপনি ছিঁড়ে ফেললেন। মালা পরাবার সময় তোমার এখনো আসেনি। আরে মিষ্টি কেন এনেছো? স্যার, আপনি আমার গুরুজন, তাই জীবনে প্রথম রোজগারের টাকা দিয়ে এই সামান্য কিছু মিষ্টি আপনার জন্য এনেছিলাম। আমি তোমার গুরুজন ঠিকই, কিন্তু আমার থেকে বড় গুরুজন তোমার বাবা, তোমার মা। এটা তাদেরই প্রাপ্য। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করবেন। আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে। আসি স্যার। আমি মনের সুতো দিয়ে এই ছেঁড়া মালা আবার গাঁথবো বাবা। মধু ভাই, তোমার কাছে আমার চোখের পানির কোনো দাম নেই। হাসে তাহলে আমার কথা শুনছো না কেন? মধু ভাই প্লিজ, মিষ্টিগুলো বাবা মার জন্য নিয়ে যাও, আমি খুব খুশি হব। নিজের খুশিটাই তুমি বড় করে দেখলা, তোমার কাছে আমাকে খুশির কোনো দাম নাই। দাও। কি রে মধু, কাঁদছিস কেন? বড় সাহেব, খুশিতে আমার ছোট ভাই একখান কাম পাইছে, ড্রাইভারের চাকরি। হ্যাঁ, প্রথম রোজগারের টাকা দিয়া মিষ্টি কিনা পাঠাইছে। আপনারা মুখে দিয়া হ্যার লেগে একটু দোয়া করেন। নাও। বাহ, খুব ভালো মিষ্টি তো। দোয়া করি তোর ভাইয়ের উন্নতি হোক। বলুন, কি বলতে চান? স্যার, সাগর সাহেবকে একটা রেন্টেকার কোম্পানিতে কাজ করতে দেখলাম। এই নিন তার ঠিকানা। আসি স্যার। চাচা, উনি আমার বাবা। দয়া করে বসুন। আমি বসতে আসিনি, আমি এসে আমার ছেলেকে নিয়ে যেতে। ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, এ তো খুশির কথা। সাগর, আমি এসছি তোমাকে নিয়ে যেতে। অনেক হয়েছে, চলো।
আমাকে কেন নিতে এসেছো? তুমি তো আমাকে তাড়িয়ে দাওনি। ঘর ছেড়েছি আমি নিজে। লোকজনের সামনে কথা বাড়িয়ে লাভ নেই। আমার মান সম্মান তো অনেক আগেই মাটিতে মিশিয়ে দিয়েছ। এবার মায়ের মমতার কথা ভেবে আমার সঙ্গে ফিরে চলো। তা হয় না বাবা, আমাকে নিজের পায়ে অন্তত দাঁড়াতে দাও। তুমি ফিরে যাও। ড্রাইভারি করা যদি নিজের পায়ে দাঁড়ানো হয় তাহলে আমার বলার কিছু নেই। তবে মনে রেখো, ওই প্রফেসরের মেয়ে কোনো ড্রাইভারের গলায় বিয়ের মালা পরাতে যাবে না। তারা তোমার মতো এতটা বোকা নয়। ছোট সাহেব, আমাগুলোকে ফিরে চলো। সাগর, তুমি যা করছো তা পাগলামি ছাড়া কিছুই না। জীবনটা এভাবে নষ্ট করো না। শেষবারের মতো বলছি, ঘরে ফিরে চলো। বাবা, আমিও তোমাকে অনুরোধ করছি, কথা না বাড়িয়ে তুমি চলে যাও। তুমি যদি নিজের জিদ নিয়ে থাকো তাহলে আমার আর বলার কিছু নেই। চল মধু। মধু ভাই, এই নাও, এটা আমার রোজগারের টাকা। টাকা? এই টাকার কারণে তুমি বাড়ি ছাড়া, ঘর ছাড়া। আমি আর টাকা চাই না ছোট সাহেব, আমি তোমারে চাই, তোমারে চাই। মধু, সাগর আসেনি। ওগো, তুমি ওকে জোর করে নিয়ে এলে না কেন? লোকজনের সামনে আমি অনেক করে বলেছি, বুঝিয়েছি। তারপরে যদি সে না আসে তাহলে আমার কি করার আছে? সাগর তো তোমারই ছেলে, তাই তোমার মতো জেদি হয়েছে। আমি যাব, আমি ওর রাগ ভাঙাবো। আমি যেমন করে পারি ওকে ফিরিয়ে আনবো। না, তুমি যাবে না। আমার স্ত্রী হয়ে অবাধ্য সন্তানের কাছে কিছুতেই যেতে পারো না। দোহাই লাগে, বাধা দিও না, আমাকে যেতে দাও। তাহলে আজ তোমাকে স্বামী আর সন্তানের মাঝে একজনকে বেছে নিতে হবে। মার কাছে যেমন সন্তান প্রিয়, তেমনি স্ত্রীর কাছে তার স্বামী। স্ত্রী স্বামীর জন্য সবকিছু ছাড়তে পারে, কিন্তু একজন মা, মা কি করে তার ছেলেকে ছেড়ে থাকবে? এই প্রশ্নের জবাব তুমি প্রথমে দাও। মিনা, মিনা, আমি এমন কি করেছি যার জন্য সাগর বাড়ি ছেড়ে চলে গেল? কি আমার অপরাধ? অপরাধ আমার। আমি ছেলেকে পেটে ধরেছিলাম। আমার কষ্ট তোমরা কেউ বুঝলে না, কেউ বুঝলে না। বড় সাহেব, আজ ছোট মুখে একখান বড় কথা না কইয়া পারলাম না। আপনার কাছ থেকে ছোট সাহেব মায়া মহব্বত কিচ্ছু পাই নাই। এর লেগে তার মনে এত দুঃখ। চুপ কর। মারেন কাটেন, আমি চুপ করুম না। যে বাড়িতে ছোট সাহেবের জায়গা হয় না সেইখানে আমি আর থাকুম না। আমারে বিদায় করেন। আমি ছোট সাহেবের কাছে চলে যা। হ্যাঁ হ্যাঁ, জামু জামু। কেন ছোট সাহেবের মতন রোজগার করে কামু? আমি মাল টানুম, রিক্সা চালামু, বেরি করুম, কামাই করে সব টাকা ছোট সাহেবরে দিব। তুই সামনে বন্ধু। বেগম সাহেবা, আমার কি করতে কন? আমার কিচ্ছু ভালো লাগে না। ছোট সাহেবের লেগা মনটা কান্দে। মিয়া ভাই, তুমি একখান জিনিস সদরঘাটের ফিনিশ লাভ দিছ। আমার পেছনে লাগলি কেন? তুমি এত বড় লোকের পোলা, বাড়ি ঘর সালা কোন দুঃখে, কেসটা কি? ভালো লাগেনি তাই চলে এসেছি। মিয়া ভাই, তুমি একখান আজব কথা শোনাইলা। বা টেকা
পয়সা ভালো লাগে না, এইটা কেমন কথা? ও বুঝছি বুঝছি, তুমি ইশকে দেওয়ানা হইছ। তো মাইয়া ডাকে দা, মাইয়ার বাপ বুঝি তোমার লাঠি লইয়া দাবরায়। তাইলে দেখতাছি তোমার কঠিন অবস্থা। আমি কই কি, ফিল্মের হিরোর মতো মাইয়াডারে লইয়া ফুটটা যাও, তারপরে আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইব। আমার জন্য তোকে ভাবতে হবে না, নিজের ধান্দায় যা। আমার কথা যখন তোমার পছন্দ হয় না, তখন যাইতাছি। আমার ফুলদানের লগে একটু দেখা করে আসছি। তুমি এখানে এত রাতে? এসো মা। ফিরে চল বাবা। আমি তো তোমার উপর রাগ করে আসিনি মা। তোর কোনো কথাই আমি শুনবো না, তুই আমার সঙ্গে চল। তা হয় না মা, তা হয় না। তুমি তো জানো আমি কেন ঘর ছেড়ে চলে এসেছি, তারপরও আমাকে যেতে বলছো। তাই বলে তুই লেখাপড়া বাদ দিয়ে ড্রাইভারি করবি? তোকে নিয়ে আমার কত স্বপ্ন, কত স্বাদ, সবকিছু মাটি করে দিবি? সবকিছু জেনে শুনে তুমি আমাকে দোষ দিচ্ছ মা। তুমি কি করে ভাবলে তোমাকে আমি মনে রাখিনি? কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা আমি করছি, সময় মতো পরীক্ষাও দেব। তুমি দেখো মা, তোমার সাগর তোমাকে নিরাশ করবে না। মায়ের বুকে আঘাত দিয়ে আর কথা বলিস না। এই ভাঙা ঘরে থাকবি, এই নোংরা বিছানায় ঘুমাবি, নিজে রান্না করে খাবি। মা হয়ে আমি তা সহ্য করতে পারবো না। এই ঢাকা শহরে হাজারো মায়ের ছেলেরা আমার মতো কষ্ট করে উপার্জন করে, লেখাপড়াও করে। কই তাদের মারা তো কাঁদে না। আমি চাই তুমিও তাদের মতো না কেঁদে আমার জন্য দোয়া করো। আমার চলার পথ চোখের পানিতে ভিজিয়ে দিও না মা। আমার মন তো মানে না বাবা। যেদিন থেকে তুই এই বাড়ি ছেড়ে চলে এসেছিস, সেদিন থেকে পোড়া চোখের পানি শুকায় না। আমারও পোড়া বুকে অনেক কান্না জমে আছে মা। তোমার সাগর তোমাকে কোনোদিন ছোট করবে না, এই বিশ্বাস নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। টাকা কথা রাখ। সামান্য কটা টাকা দিয়ে মা হয়ে তোমার ছেলেকে ছোট করবে মা? টাকাই যদি আমার সব হতো, তাহলে আমি ঘর ছেড়ে আসতাম না। আমার ভুল হয়ে গেছে বাবা। মা, অনেক রাত হয়েছে, তুমি বাড়ি ফিরে যাও। বাবা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আমার সর্বনাশ হতে আর কি বাকি আছে? মা,
বাসায় ঢোকনের সাহস আমার নাই, কিন্তু বাধ্য হয়ে আইছি। ছি, এ আপনি কি বলছেন? তুমি আমাকে ছোট সাহেবরে ফিরে আনো। আমি স্বার্থপর নই মধু ভাই। আপনাদের ছোট সাহেবকে আমি কেড়ে আনিনি। যেদিন থেকে ছোট সাহেব বাড়ি চালছে সেদিন থেকে আমার মুখে কোনো খাও ওঠে নাই, চোখের পানি শুকায় নাই। তারে ফিরে আনতে আম্মা গ্যারেজে গেছিলেন, ছোট সাহেব আসে নাই। ছোট সাহেব গাড়ি চালায়, নিজে রান্না করে খায়, বস্তির এক মেসে থাকে। এত কষ্ট সহ্য হয় না। আমি এক গরিব চাকর, হাত জোর করে আমি মিনতি করতেছি, ছোট সাহেবরে তুমি ফিরে আনো, নাইলে পোলাটা মরে যাইব। তুমি এই অসময়ে? তোমার কাছে এসেছি। চলো, রিক্সা চলো। ভাই থামো, থামো। এই নাও। এবার বলো কেন এসেছো? তোমাকে ফিরিয়ে নিতে। এটা কি বলছো নদী? ভালোবাসার মূল্য যে তোমাকে এভাবে দিতে হবে তা আগে ভাবিনি। মধু ভাইয়ের মুখে আমি সব শুনেছি। তুমি তুমি ফিরে চলো। তোমার এত দুঃখ, এত কষ্ট আমার আর সহ্য হয় না। তুমি এভাবে ভেঙে পড়লে আমি প্রেরণা পাবো কোত্থেকে? আমি যা করছি তা এমন কি কঠিন কাজ? ভালোবাসার জন্য মানুষ কি না করেছে। রাজা সিংহাসন ছেড়েছে, অনেকে জীবন পর্যন্ত দিয়েছে। করছো তাও অন্যায়। জোর করে সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। তুমি শিক্ষিতা মেয়ে, এমন অন্যায় কাজ তুমি করো না। হ্যালো, কি বললেন? না না না, আপনি এসব কি বলছেন? আমি নিজের কানে সব শুনে এসেছি। ছোট সাহেব, আপনি শিগগির যান। তেজগাঁ 7 রাস্তার মোড়ে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই ইজ্জতালের গুদাম দেখিয়ে দেবে। এসব কি, এসব কি? মরে গেছি, মরে গেছি। দাউদ খা, হাত থাকতে এত সব যন্ত্রপাতি কেন? এ তো দেখছি মশা মারতে কামান দাগা। দেখছো না চৌধুরীকে কেমন মুরগির বাচ্চার মতো ধরে এনেছি? বস, যে মেয়েকে ধরে এনেছি সে মেয়েকে কি করব? ওই মেয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ? ও বুঝেছি, বুঝেছি। তোমাকে ওই মেয়ে দান করে দিলাম। ওকে নিয়ে যা খুশি করো, পারলে বাজারে বিক্রি করে দাও। শখ কত বলা মাত্রই দৌড়। এখানে দাঁড়াও। ডন, আঙ্কেল। তুমি যাও, চৌধুরীর ছেলের খবরটা ওর কাছে বের করে আমাকে জানাও।
তুমি এই দলিলে সই করো। প্যান্ট খুলে লুঙ্গি পরলো, থালা হাতে লাঠি ধরো, বাকি জীবন ভিক্ষা করো। আমি তোমাকে ভালো মানুষ বলে জানতাম, কিন্তু তোমার মনে যে এত শয়তানি সে ধারণা আমার ছিল না। শয়তানি দেখলে কি? আমি শয়তানের শয়তান, মহা শয়তান। বাঁচতে চাইলে ওই দলিলে সই কর। বল ঠাকুর কোথায়? বল কোথায়? না, আমি কোনো দলিলে সই করবো না। আমার সন্তানকে বঞ্চিত করে আমি কোনো সম্পত্তি তোমাকে লিখে দেবো না। তোমার পাওনা সব টাকা ওই ব্রিফকেসে আছে। সই তোকে করতেই হবে। এখনো বলছে কোথায়? জানি না। এখনো বল। আমি জানি না। দলিলে সই কর বলছি। না, এই ব্লেড দিয়ে চৌধুরীর চামড়া ছিলাম, তার উপরে লবণ ছিটিয়ে দেন, দেখবেন বেটা বাপ বাপ করে দলিলে সই করবে। মা পিঙ্কি, তুমি এই যুদ্ধের ময়দানে? এসব বন্ধ করো। না, তা হয় না। জোর করে সবকিছু আদায় করা যায় না। তুমিও তো বুঝতে চেষ্টা করো। চৌধুরী সাহেব নদীকে ছেড়ে দাও। ওনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তোমার না থাকতে পারে, আমার আছে। আমি অপমানের প্রতিশোধ নেবই নেব। তুমি এই মুহূর্তে বাড়ি যাও। না, আমি যাবো না। এই, আমার মেয়েকে নিয়ে গ্যাস রুমে আটকে দাও। শেষবারের মতো বলছি, দলিলে সই কর। না, হাতের রক কেটে ডান হাত পঙ্গু করে দেব। আমাকে না ধরে আগে দলিল ধর। হুজুর, দলিল তো সাগরের হাতে। মুন্সি, যুদ্ধে আমাকে জয় অবধারিত। শুরু হয়েছে গোলাগুলি, উড়ে যাবে সাগরের মাথা। যদি গুলি লাগে যাও বোন, পারলে সাগরকে সাহায্য করো। যাও। মিয়া ভাই যেখানে, আমি আছি সেখানে। বাজি দলম জান, থাকে যেন মান। ইয়া
পাশা খেলবো রে শাম ও শাম তোমার শোনে ও শাম তোমার শোনে গ্রেফতার করবেন না, ওর কোনো দোষ নেই। এবার আমি সত্যি সত্যি মারা গেলাম, আমার আর করা কিছুই রইল না। বাবা, আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালো হয়ে ফিরে এসো। সাগর, নদীকে নিয়ে কোথায় যাচ্ছিস? নীল আকাশের নিচে। আমি তোদেরকে কোথাও যেতে দেব না, তোরা দুজনে আমার এই শূন্য বুকে আয়। পথ ছাড়ো মা। সাগর, আপনার ছাত্রকে ফেরান প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি। সাগর, মায়ের বুক খালি করে কোথায় যাবে? মায়ের মন ভাঙা যে মসজিদ ভাঙার সমান, এই পাপ তোমরা করো না। আমার সাগর। চলুন বেয়া সাহেব। আল্লাহ সুখে রাখুন। আমার মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, তোমাকে চাই।